আমরা এখন দেখব আবৃত দশমিক ভগ্নাংশের কিভাবে বিয়োগ অঙ্ক কষতে হয়। তো আমি এখন 16 নং প্রশ্নের ঘন অঙ্কের সমাধান কষব। (19.34) থেকে বিয়োগ করব 13.2(3)(4)(9). প্রথমে এই ভগ্নাংশটিকে আমি হুবহু লিখে ফেলব। 19.345 তবে পৌনঃপুনিক ছাড়া। তারপর 13.2(3)(4)(9। আমি এই ভগ্নাংশটিকে আমি পৌনঃপুনিক ছাড়া লিখে ফেললাম। এখন আমাদের প্রথম কাজটি হচ্ছে এই ভগ্নাংশ দুইটিকে সদৃশ্য করে নিতে হবে। তাহলে সদৃশ্য বলতে আমরা কি বুঝি? সদৃশ্য বলতে তার আবৃত এবং অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা সমান করে নিতে হবে। এই যে পৌনঃপুনিক ছাড়া অংশটা হচ্ছে অনাবৃত এবং এই অংশটা হচ্ছে আবৃত। এই অংশটা হচ্ছে অনাবৃত, এই অংশটা হচ্ছে আবৃত। তাহলে আবৃত এবং অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা পৃথকভাবে সমান করে নিতে হবে। তাহলে আমরা কিভাবে সেটা করব লক্ষ্য করি। এখানে 19.34 পৌনঃপুনিক 5 এর অনাবৃত অংশ হচ্ছে এতটুকু 34 পর্যন্ত। তাহলে 3 এবং 4 অঙ্ক সংখ্যা হচ্ছে দুইটি। আবার 13.2 পৌনঃপুনিক 4 এবং পৌনঃপুনিক 9 এর মধ্যে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা হচ্ছে একটি। এখানে হচ্ছে অঙ্ক সংখ্যা দুইটি। এখানে অঙ্ক সংখ্যা হচ্ছে একটি। তাহলে 2 এবং 1 এর মধ্যে সবচেয়ে বড় কে? 2। তাহলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটি, আর বাকিগুলো হবে আবৃত। তার মানে বাকি সবগুলো অঙ্কের উপর কি হবে? পৌনঃপুনিক হবে। তাহলে যেহেতু বাকিগুলো অঙ্কগুলোর উপর পৌনঃপুনিক হবে, তাহলে কতগুলো অঙ্ক আমি লিখব সেটা হচ্ছে আমার প্রশ্ন। কতগুলো অঙ্ক লিখব? তাহলে দেখি আমরা কতগুলো অঙ্ক আমাদেরকে লিখতে হবে। এখন আসি আমরা আবার এই ভগ্নাংশগুলোতে 19.34 পৌনঃপুনিক 5 আবার 5 এবং 13.23 পৌনঃপুনিক 3 4 এবং পৌনঃপুনিক 9। প্রথম ভগ্নাংশে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 1 এবং দ্বিতীয় ভগ্নাংশের আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হচ্ছে 3। এখানে হচ্ছে 1। তাহলে 1 এবং 3 এর লসাগু হচ্ছে 1, 3 এর লসাগু হচ্ছে 3। তাহলে এই আবৃত অংশের অঙ্ক সংখ্যাগুলো লসাগু নিতে হবে। তাহলে 1 এবং 3 এর লসাগু হচ্ছে 3। তাহলে এই 3টি হবে আবৃত অংশের অঙ্ক সংখ্যা। কয়টি হবে? 3টি হবে। তাহলে যদি 3টি হয় তাহলে একটি লিখলাম, আরো 2টি লিখতে হবে। দেওয়ার প্রয়োজনে উভয় পাশে দিলেই পুরে চলবে। আবার দ্বিতীয় ভগ্নাংশে আমাদের আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 3টি, যেহেতু তাহলে 4, 9 দুইটি, আর কি লিখতে হবে? 4, 9 এর পরে আবার 3 লিখতে হবে, 3। ঠিক আছে? আচ্ছা, এবার আসি। এরপরে আমাদের আরো 2টি অঙ্ক লিখতে হবে তার সঠিক মানটা সূক্ষ্মভাবে পাওয়ার জন্য। কোন 2টি অঙ্ক লিখব? এইভাবে তারপরে যেহেতু এগুলো প্রতি ক্ষেত্রে 5 আসতেছে, তাহলে আমরা আরো 2টি 5 লিখব। দ্বিতীয় ভগ্নাংশে যেহেতু 493 তারপরের 2টি অঙ্ক 49 লিখব। তাহলে এবার আমরা সমাধানটা করে ফেলি। পাঁচ থেকে 9 বিয়োগ করা যাবে না, তাহলে বামের ঘর থেকে 10 নিয়ে গেলাম, তাহলে 15 থেকে 9 বিয়োগ করলে 6, 4 থেকে 4 বিয়োগ করলে পরে 0, 5 থেকে 3 বিয়োগ করলে পরে 2, 5 থেকে 9 বিয়োগ করা যাবে না, তাহলে 1 10 নিয়ে গেলাম। যেহেতু 1 10 নিয়ে গেলাম তাহলে কি হলো? 15 থেকে 9 বিয়োগ করলে 6, এদিকে 4 থেকে 4 বিয়োগ করলে পরে 0, 4 থেকে 3 বিয়োগ করলে পরে 1, 3 থেকে 2 বিয়োগ করলে পরে 1, 9 থেকে 3 বিয়োগ করলে পরে 6। বামে 1 থেকে 0 বামে দেওয়ার প্রয়োজন নেই। তাহলে অনাবৃত অংশ 2টি এবং বাকিগুলো আবৃত। বাকি 3টি হচ্ছে আবৃত। এই হচ্ছে
বিয়োগের সমাধান। তাহলে আমাদেরকে বিয়োগ কিভাবে করতে হবে আবৃত দশমিক ভগ্নাংশের? প্রথমে ভগ্নাংশগুলোকে কি করতে হবে? সদৃশ্য করে নিতে হবে। দুই নম্বরে হচ্ছে এই যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা মধ্যে সবচেয়ে বেশি অঙ্ক সংখ্যাকে আমি ধরবো অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা। আর তারপর প্রতিটি ভগ্নাংশের এই আবৃত অংশের অঙ্ক সংখ্যাগুলো লসাগু নিয়ে লসাগু হবে আবৃত অংশের অঙ্ক সংখ্যা। এই নিয়মেই আমাদেরকে বিয়োগ করতে হবে আবৃত দশমিক ভগ্নাংশের। ধন্যবাদ সবাইকে।